হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের যে 5টি চ্যাপ্টার, ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের এপ্রিল থেকে শুরু, যে এই 5টি চ্যাপ্টারে 2 মার্কের কোন টাইপের কোশ্চেন আসবে সেই বিষয়ে ভিডিওটি বানাচ্ছি। তো তোমরা খাতা কলম নিয়ে সকলে বসে পড়ো আর দেখতে থাকো অথবা লিখতে শুরু করো। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী, আয়নীয় সমযোজী বন্ধন, এগুলোর মধ্যে সবগুলোতেই 2 মার্কের একটি করে কোশ্চেন আসবে, কিন্তু শেষেরটা আয়নীয় সমযোজী বন্ধন, এখানে 2 মার্কের 2টি কোশ্চেন আসবে। তো এখানে প্রতিটি চ্যাপ্টার থেকে প্রায় 5টি করে কমন টাইপের কোশ্চেন দেওয়া হচ্ছে। এগুলো তোমরা খাতা কলমে লিখতে শুরু করো। পরিবেশের জন্য ভাবনায় এখানে হচ্ছে 1 নম্বর কোশ্চেন, গ্লোবাল ওয়ার্মিং কি, এর 2টি কারণ লেখো। কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির 2টি প্রভাব লেখো। 3 নম্বর দূষণ কমানোর 2টি উপায় কি। 4 নম্বর হচ্ছে ওজোন স্তর হ্রাসের কারণ কি। 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সবুজ গৃহপ্রভাব বা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট কি। এখান থেকে মাত্র এই কটা কোশ্চেন করলেই হয়ে যাবে, অথবা তোমরা যে স্তর মানে হচ্ছে বায়ুমণ্ডলের স্তর যে 6টি আছে ওখান থেকে তোমরা ওইগুলো পড়ে নেবে, তাহলে হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে এই টাইপের কোশ্চেন আসে, 2 মার্কের একটাই দিবে এই চ্যাপ্টার থেকে। তারপরে নেক্সট চ্যাপ্টার আছে গ্যাসের আচরণ থেকে সব সূত্রগুলি ইম্পর্টেন্ট। গ্যাসের আচরণ থেকে 5টি কমন কোশ্চেন হচ্ছে, বয়েলের সূত্র কি, এর গাণিতিক রূপ লেখো। এটা 3 মার্কের দেয়, 2 মার্কেরও দিতে পারে, 3 মার্কেরও দিতে পারে। 2 নম্বর কোশ্চেন গ্যাসের আচরণ থেকে 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে চার্লসের সূত্রের ব্যাখ্যা। 3 নম্বর হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এগুলো যেগুলো বলছি সবাই মানে প্রতিটি সিকোয়েন্স অনুযায়ী খাতাতে লিখে ফেলো এবং পরে প্র্যাকটিস করবে। 4 নম্বর হচ্ছে গ্যাসের প্রসারণ কিভাবে তাপমাত্রার ওপর নির্ভর করে। 3 নম্বর যেটা বললাম আদর্শ গ্যাস সমীকরণ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা প্রতিষ্ঠা করতে হবে। আর 5 নম্বর হচ্ছে গ্যাসের আয়তন ও চাপের সম্পর্ক ব্যাখ্যা করো। এখানে আলো চ্যাপ্টারটা একটা মানে পুরো আলাদা ভিডিও দেওয়া হবে। আলো চ্যাপ্টারে এখান থেকে কিছু দেখার দরকার নেই। পর্যায় সারণী থেকে আসছি। পর্যায় সারণী 2 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলি। পর্যায় সারণীর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আধুনিক পর্যায় সারণীর 2টি বৈশিষ্ট্য লেখো, এটা 2 মার্কে আসতে পারে। অথবা মেন্ডেলিভের পর্যায় সারণীর 2টি ত্রুটি লেখো, ত্রুটি এখান থেকেও আসতে পারে। আবার হচ্ছে 3 নম্বর কোশ্চেন, পর্যায় সারণী একই পর্যায়ে অবস্থিত মৌলগুলির বৈশিষ্ট্যের মিল, মানে হচ্ছে তোমার যে ফার্স্ট যে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এগুলো হচ্ছে এক একটা মিল, এগুলো সম্পর্কে পড়তে হবে। 4 নম্বর হচ্ছে ক্ষার ধাতু ও হ্যালোজেনের তুলনা করো, ক্ষার ধাতু ও হচ্ছে হ্যালোজেন মৌলের তুলনা করো। 5 নম্বর হচ্ছে পর্যায় সারণীতে মৌলগুলির শ্রেণীবদ্ধ করার গুরুত্ব কী, মানে হচ্ছে যে মৌলগুলি এই শ্রেণীতে সাজানো হয়েছে এইগুলোর গুরুত্ব কী। এই টাইপের কোশ্চেন যদি এটা আসার চান্স যত নেই। আবার চান্স হচ্ছে হাইড্রোজেনের যে বৈসাদৃশ্য, হাইড্রোজেনের ক্ষার ধাতুর সঙ্গে বৈসাদৃশ্য, এই টাইপের কোশ্চেন এখানে আসতে পারে। এখানে আমি লিখে দিচ্ছি 6 নম্বর, হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর সাদৃশ্য ও হচ্ছে বৈসাদৃশ্য আলোচনা করো। এবার আসছি তোমাদের পরবর্তী চ্যাপ্টার, যেটা আছে সমযোজী ও অসমযোজী বন্ধন। সমযোজী অসমযোজী বন্ধন এখান থেকে কিন্তু তোমাদের 2টো আসবে, এখান থেকে তোমাদের মাত্র 2টো আসবে, এখান থেকে 2টো আসবে। প্রতিটি চ্যাপ্টার থেকে কিন্তু 1 করে আসবে। আলু অত বড় চ্যাপ্টার, তাও কিন্তু ওখানে 1 মার্কেরই দেওয়া হবে। তো এখান থেকে তোমাদের 5টি কোশ্চেন দেওয়া হয়েছে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সমযোজী ও অসমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য কী। আর এখানে তোমাদেরকে দেয় যে এই যৌগটা কি বন্ধন আছে, এই যৌগটা কি বন্ধন আছে। যেমন হচ্ছে 2 নম্বর দেওয়া আছে NaCl এবং হচ্ছে H2 এর বন্ধনের ধরন কি।
তোমাদের 3 নম্বরে দেওয়া আছে সহসমযোজী বন্ধন কি, সরি এখানে হচ্ছে অসমযোজী বন্ধন কি এবং একটি উদাহরণ দাও, এই টাইপের কোশ্চেন আসবে। আর হচ্ছে সহসমযোজী বন্ধন বলতে কি বোঝো, এই টাইপের কোশ্চেন দিতে পারে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট অসমযোজী বন্ধন কি এবং হচ্ছে উদাহরণ দাও। আর হচ্ছে CH4 অণুতে বন্ধনের প্রকৃতি ব্যাখ্যা করো, এই টাইপের আরও কোশ্চেন আসতে পারে। যেমন N2 মৌলের ক্ষেত্রে কোন ধরনের তোমাদের কোন ধরনের বন্ধন রয়েছে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। অসমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলি কি কি আলোচনা করো। দেখো এই টাইপের কিন্তু কোশ্চেন আসবে। আলো চ্যাপ্টারে তোমাদের হচ্ছে মোট এবার 14 মার্ক আসবে, ঠিক আছে। আলো চ্যাপ্টার যেটা তোমাদের মাধ্যমিকে 12 মার্ক আসবে, কিন্তু হচ্ছে এখনই কিন্তু তোমাদের হচ্ছে 14 মার্ক আসবে। দেখে নাও, দেখো এখানে PDF দেওয়া আছে, 14 মার্ক আসবে। তো 14 মার্ক আসবে ওই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা পুরোটা একদম মাইন্ড ম্যাপের মতো ভালোভাবে আমি তৈরি করে দেবো আশা করি। যদি সময় পাই, তোমাদের এপ্রিলের প্রথম থেকে পরীক্ষা শুরু, সময় পেলে আমি করে দেবো, অথবা অন্য টিচারের কাছে করে নিতে পারো। তবে এই চ্যাপ্টারটা আলো চ্যাপ্টারের 2 মার্কের কোশ্চেন কিন্তু এই ভিডিওতে দেওয়া হলো না, পরবর্তী ভিডিওতে আশা করি দেওয়া হবে পুরোটা। যদি আলো চ্যাপ্টার সম্পর্কে ভিডিও দেওয়া হয় তাহলে পুরো চ্যাপ্টারটা সম্পর্কেই কিন্তু ভিডিও দেওয়া হবে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের উপকৃত হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। चढ़ती जवानी मेरा पारा गोरी करवा के हटेगा कोई कारा गोरी।